ना भुला सका मैं तेरी चाहते इश्क पे कहा बस किसी का चले हो भी जाए। নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? ওকে বেরিয়ে যেতে বল। বাবা তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল একটু বোঝার চেষ্টা করুন, আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আই সে গেট আউট, আউট, বাবা আউট। তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? আমি বুঝেই ডিসিশন নিছি, এতদিন অনেক ধরেছি, এবার একটু থেমে দুইটা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। ঠিক আছে, তুই যা ভালো মনে করিস তাই কর। দোয়া করবেন ভাই। দ্বিতীয় জীবনে স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। দিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল। তুই বাসা কিভাবে থাকিস? আমার বাসা চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন, এবার জীবনটা নতুন করে সাজা। ভাবে নতুন করে সাজাবো বল? আর যেই মেয়েটা আমার জন্য নিজের পরিবার, বাবা মা সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো, মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না? পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না। ধরে আর রাখতে পারলাম কই বলো? তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। চাইলেও এখন আর ঘুমাতে পারি না, আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও, তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি, আমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? দুনিয়ার সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, বলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? পছন্দের ছেলেকে বিয়ে করতে। তোমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। সি আগলে রাখতে পারবে সারা জীবন? হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। তো স্যার, আমি আর বাজার করতে পারবো না। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসে? হ্যালো, तू कभी ना मिले हम सफर मेरा। তুষার কই? তুষারকে কোথায় পাবো? ভাই ওর একটা ডেরা আছে বেড়ামারা বাজারে, ওই জায়গায় একটা দেয়। কে রে তুই? আমার ডেরা এসে আমার সামনে বসে পড়লি? তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বের। আপনাকে চিনি না, আমি কিছু জানি না। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। মনে আছে? এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? দেহার মতো সেই তো অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতেন? কি করতে হবে? সরি বলেন, এটাও আবার আমাকে বলে দিতে হবে? সরি।
শালা আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? দেখ তুই আমারে মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটা। আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। তোমার গানের একই সুর, সালা আমি বাদে পুরা দুনিয়াটাই নিষ্পাপ। তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা, মজা করার আর জায়গা বাস না। যেই মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি, শুধু একজন বাদে। কি বলতেছিস বন্ধু তুই? ও জেনি দিয়ে মারছে, শুট কর রে। ওরে শুট কর। পারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। মাথা ঠিক আছে রে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। হয়তো ফাঁসি হবে তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি আবার তোমাকেই দেখতে চাইব।